আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে অ্যানফিরি ট্যাবলেট। এই ট্যাবলেটটির ভিতরে রয়েছে ফ্লুফেন্টিকজল 0.5 mg এবং মেলাট্রিসিন 10 মিলিগ্রাম। তো এই অ্যানফিরি ট্যাবলেটটি সাধারণত উদ্বেগ ও বিষণ্ণতার ক্ষেত্রে কাজ করে থাকে। এছাড়াও মেনোপজাল ডিপ্রেশনের ক্ষেত্রেও এটি কাজ করে থাকে। তো এই অ্যানফিরি ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের জানতে হলে এই ট্যাবলেটটি আসলে কি রোগের উপরে কাজ করে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত একটু জেনে নেওয়া প্রয়োজন। সেটি আপনাদেরকে এখন আমি বলছি। আপনারা অনেকেই খেয়াল করবেন যে পারিবারিক, সামাজিক বা পারিপার্শ্বিকতার চাপে, অত্যাধিক মানসিক চাপে ইত্যাদি সমস্যায় আমরা অনেকেই কিন্তু বিষণ্ণতায় ভুগে থাকি, অর্থাৎ চিন্তা হয়, দুশ্চিন্তা হয়। আপনারা খেয়াল করবেন এর লক্ষণগুলো হচ্ছে অনেক সময় দীর্ঘমেয়াদী অশান্তিবোধ, যাদের সাংসারিক অশান্তি রয়েছে, বা দুর্বিষহ জীবন, উৎসাহ, উদ্দীপনা, আনন্দের অভাব, নেতিবাচক অনুভূতি আসা, এগুলোই হচ্ছে এই বিষণ্ণতার লক্ষণ। আরও কয়েকটি পয়েন্ট আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য বলছি কীরকম বিষণ্ণতার ক্ষেত্রে এই অ্যানফিরি ট্যাবলেটটি কাজ করে। এরপরে রয়েছে চিন্তা করতে না পারা। অনেক সময় খেয়াল করবেন অনেকেই চিন্তা করতে পারে না ঠিকভাবে, মনোযোগ দিতে পারে না, খিটখিটে মেজাজ, অনেকের সব কিছু হারানোর একটি ভয় থাকে, বা নিজেকে অপরাধী মনে করা, অপরাধী ভাবা, সব সময় মন খারাপ লাগা, সে সকল ক্ষেত্রেও এই অ্যানফিরি ট্যাবলেটটি কাজ করে থাকে। কিছু করতে ইচ্ছে না করা, কিছু করতে ভালো লাগে না, কোনো ব্যাপারে মনস্থির করতে সময় লাগা, যে কাজ সহজেই করতে পারা যায় তা করে উঠতে না পারা, খুব ক্লান্ত লাগা, খুব অস্থির লাগা, আত্মবিশ্বাসের অভাব, আস্থা হারানো, নিজেকে অপদার্থ বা অকর্মণ্য মনে করা, অন্যদের সঙ্গ বর্জন করার, বিরক্ত লাগা, দিনের কোনো এক সময় বেশি বিষণ্ণতা থাকা, আত্মহত্যার কথা ভাবা, ঘুমের সমস্যা, বিশেষ করে শেষ রাতে ঘুম ভেঙে গিয়ে আবার ঘুম না আসা, সব সময় মৃত্যু চিন্তা করা, মন খালি খালি লাগা, সাধারণত এগুলি হচ্ছে বিষণ্ণতার লক্ষণ। তো এই বিষণ্ণতা ও উদ্বেগের ক্ষেত্রে এই অ্যানফিরি ট্যাবলেটটি কাজ করে থাকেন। আপনারা অনেকেই হয়তো এটি ঘুমের ট্যাবলেট হিসেবে খেয়ে থাকতে পারেন, তবে এটি কোনো এককভাবে ঘুমের ট্যাবলেট নয়। এটি এই যে আমি যে লক্ষণগুলো বললাম এগুলোর উপরে এই ট্যাবলেটটি কাজ করে থাকে। অনেকের বুকের ভিতরে ধরপড় করা, অস্থির লাগা, সে সকল ক্ষেত্রেও এই ট্যাবলেটটি কাজ করে থাকে। এছাড়াও মেনোপজাল ডিপ্রেশনের ক্ষেত্রে অনেক মহিলারা আছেন যাদের মাসিক পরবর্তী সময়ে ডিপ্রেশনে ভোগে, অর্থাৎ অস্থিরতায় ভোগে বা দুশ্চিন্তায় ভোগে, মন খারাপ হয়ে যায়, সে সকল ক্ষেত্রেও এই ট্যাবলেটটি কাজ করে থাকে। তো এই ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা দৈনিক একটি ট্যাবলেট সকালে খেতে পারবেন, তবে রোগের উপর সমন্বয় করে যদি বিষণ্ণতা বা উদ্বেগ বেশি হয় সেক্ষেত্রে 2টি ট্যাবলেটও গ্রহণ করা যেতে পারে। সকালে একটি ট্যাবলেট এবং দুপুরে একটি ট্যাবলেট আপনারা খেতে পারবেন। তবে আমার পরামর্শ থাকবে আপনারা খাওয়ার পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এই অ্যানফিরি ট্যাবলেটটি খাওয়ার চেষ্টা করবেন। এটির কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এর পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে মাথা ঘোরা, মাথা ব্যথা, ঝাপসা দৃষ্টি ইত্যাদি সমস্যা হতে পারে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এই ওষুধ গ্রহণ করা যাবে না, এর ব্যবহার এড়িয়ে যেতে হবে। তো এটির মূল্য কত টাকা? এই অ্যানফিরি ট্যাবলেটটি এর প্রতি পিসের মূল্য হচ্ছে 5 টাকা করে এবং এক পাতার মূল্য হচ্ছে 50 টাকা। এটি বাজারজাত করে থাকে এরিস্টো ফার্মা লিমিটেড। এটি এরিস্টো ফার্মা কোম্পানির একটি প্রোডাক্ট। তো এই ছিল অ্যানফিরি ট্যাবলেট সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।